বাজেট ইস্যু মানে টাকার ব্যাপার স্যাপারটা থাকে আমাদের বিভিন্ন প্রোডাক্ট কেনার সময় বা আমাদের কোনো জিনিসটা পছন্দ হয়েছে সেক্ষেত্রে আমাদের মানে বাজেটের ব্যাপারটা একটু থাকেই। তবে কেনার ইচ্ছা থাকলেও বাজেটের দিক থেকে প্যারা খেয়ে যাচ্ছে, আবার এমনও হতে পারে পকেট থেকে একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট খসাতে যাচ্ছেন না। ক্ষতি কোথায়? যদি 1000 টাকায় অ্যাপেল ওয়াচ সিরিজ 8 এর মতো কিছু একটা পাওয়া যায়। এটা হচ্ছে T800 আলট্রা এন্ড এই ঘড়িটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1000 টাকা। তো এই 1000 টাকার মধ্যে একটা স্মার্ট ওয়াচ, তাও আবার সিরিজ 8 এর ক্লোন, সেটা থেকে আমাদের আসলে কতটা ভ্যালু প্রোভাইড করতেছে, ভ্যালু ফর মানি বলে একটা কথা আছে, সেই জায়গা থেকে চিন্তা করে ব্যাপারটা হচ্ছে কেমন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। বরাবরের মতো ওয়াচটি আমাদেরকে স্পন্সর করেছে আলিফ টেলিকম। আমার ফেসবুক পেজ ও ডেসক্রিপশনে আলিফ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বার ও তাদের পেজ লিংক দুটোই দেওয়া থাকবে। এন্ড আরেকটা ব্যাপার বলে রাখা ভালো, স্মার্ট গ্যাজেট রিলেটেড যত প্রোডাক্ট আছে সব কিন্তু এখন আলিফ টেলিকমে আপনারা লেটেস্ট কালেকশন গুলো পেয়ে যাবেন। এন্ড অবশ্যই তাদের বিহেভিয়ার অনেক যথেষ্ট ভালো, তাদের কাস্টমার রিটেলে যারা আছে তাদের ব্যবহার যথেষ্ট ভালো। এন্ড ইভেন আলিফ টেলিকমের যে ওনার শফিকুল ইসলাম ভাই, তার ব্যবহারটাও যথেষ্ট ভালো। সো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, মানে গ্যাজেট রিলেটেড কোনো প্রোডাক্টের দরকার হলে অবশ্যই তাদের সংস্পর্শে যেতে পারেন। এন্ড আমার ভিডিও রেফার করলে অবশ্যই পেয়ে যেতে পারেন মিনিমাম একটা ডিসকাউন্ট। ওয়েল, শুধু আলট্রা আর আলট্রা মানে অ্যাপেল ওয়াচ মার্কেটে আসার পর থেকে নিজেরাই বিপদে পড়ে গেছে। তাদের এত পরিমাণে ক্লোন করা হচ্ছে, মানে এই আলট্রা সেই আলট্রা, এই মডেল ওই মডেল, টি সি এ বি, মানে এ বি অবশ্য বাদ আছে এখন পর্যন্ত, ইউটি এগুলো চলতেছে আর কি, HWW হাবিজাবি। মার্কেট অ্যানালাইসিস করে দেখা গেছে এক প্রকার মানে অ্যাপেল ওয়াচ অরিজিনাল যেটা, তার থেকে মার্কেটে এখন হিউজ টাইপের সেল হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ 8 ক্লোন, মানে ক্লোন বেশি সেল হচ্ছে। ওয়েল, T800 আলট্রাতে ব্যবহার করা হয়েছে 1.99 ইঞ্চ ডিসপ্লে, যেটা কিনা IPS প্যানেলের এন্ড উইথ 320x386 রেজোলিউশন প্রোভাইড করতেছে। টাচ রেসপন্স ভালো বলা যায়। T800 আলট্রা এর স্ক্রিন থেকে ভিভিড কালার দেখতে পাওয়া যায়, দেখতে ব্যাপারটা খারাপ না। তো আনবক্স তো আগে আমি অলরেডি করে রেখেছি, এটা প্যাকেজিং করে রাখি আর কি, প্রোডাক্ট যেহেতু কোনো ধুলোবালি না পড়ে, কোনো রকম কোনো স্কেচ না পড়ে, সব মিলে যেন নতুনের জায়গায় নতুনই থাকে। সো খুব মানে সেন্সিটিভলি আর কি রিভিউ করা লাগে আর কি, প্রোডাক্টের উপরে একটু নজরদারি করা লাগে, যেহেতু এটা অবশ্য তাদের শপে ফিরে যাবে। তো এটা হচ্ছে সেই মেইন ওয়াচ এন্ড এটার বিল কোয়ালিটি হচ্ছে অ্যালয় মেটাল এন্ড দেন ওয়াচটি খুব সুন্দর আছে। সো একটু প্রো লেভেলের কথাবার্তায় যাওয়া যায়। ওয়াচটির ওয়েট হচ্ছে 34 গ্রাম, খুবই লাইট ওয়েট, হাতে থাকা অবস্থায় খুব ভালো একটা হিজিবিজি বা প্যারা লাগে না, জাস্ট এই লুকটা চলে আসতেছে। লুকটা বেশ সুন্দর, মিনিমাল একটা ডিজাইন, মানে বেজেলটা অনেক ন্যারো করেছে, ডিসপ্লেটা সব মিলে ওভারঅল ওকে। ওয়াচটির বক্স কন্টেন্ট থেকে পাওয়া এই যে অরেঞ্জ কালারের ওচেন স্ট্রাফ, এটা কিন্তু খুবই সফট, মানে একবারে বলা যায় প্রাইস পয়েন্টের দিক থেকে ওভারঅল 100 তে 100, মানে খুবই সফট, মানে সিলিকন বেল্ট হলেও এটার কিন্তু অনেক কোয়ালিটি থাকে। মানে ওচেন স্ট্রাফের কিন্তু মানে এক একটা ওয়াচের সাথে আসলে যত কোয়ালিটিফুল জায়গাতে আপনি যেতে পারবেন ততই আপনি কোয়ালিটিফুল আউটপুট পাবেন, এটাই স্বাভাবিক। ওচেন স্ট্রাফের প্রাইস কিন্তু 200 টাকা এন্ড সাথে থাকা এই যে ওয়্যারলেস চার্জিং ডকের প্রাইসও কিন্তু 200 টাকা। সো এইখানে কিন্তু আপনার 200-400 টাকা মাইনাস হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে কত? 600 টাকা। সো বাকি 600 টাকা নিয়ে আমরা আরো ডিপলি কথা বলবো। ওয়েল, ওয়াচটির বিল কোয়ালিটি কিন্তু প্রাইস পয়েন্টের দিক থেকে ভালো বলা যায়। অ্যালুমিনিয়াম অ্যালয়, আগেই বলেছি অ্যালুমিনিয়াম অ্যালয়ের তৈরি। রাইট সাইডে খেয়াল করলে দেখতে পাওয়া যাবে স্ক্রোল বা ক্রাউন বাটন, মাইক্রোফোন, পাওয়ার অন অফ এর বাটন। ওয়েল, লেফট সাইডে অরেঞ্জ কালারের স্পোর্টস বাটন এন্ড পাশে থাকছে ছোট্ট স্পিকার গ্রিল। ক্রাউন বাটন থেকে ওয়াচ ফেস চেঞ্জ করার সময় একটা টিক টিক সাউন্ড দিচ্ছিল। মেনু নেভিগেট করা থেকে শুরু করে ওয়াচ ফেস চেঞ্জ করার সময় কোনো প্রকার ঢিলে পাই নাই। ক্রাউন বাটনের রেসপন্স অ্যাকুরেট ছিল, যেটা কিনা এই প্রাইস পয়েন্টে অ্যাকুরেট রেজাল্ট হওয়ার কথা ছিল না। ইটস আ গুড সাইন ফর T800 আলট্রা। ওয়াচটিতে অ্যাজ ইউজুয়াল হেলথ মনিটরিং সিস্টেম, স্পোর্টস মোড সবই থাকছে। ওয়েল, ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 360 mAh ব্যাটারি, মোটামুটি বেসিক ইউজে 3 দিন ব্যাটারি লাইফ ছিল। ওয়াচটি অ্যান্ড্রয়েড iOS দুটোতেই সাপোর্টেড, ব্যাপারটা ভালো ছিল। ওয়াচটি এইচএল ওয়াচ প্রো দিয়ে কানেক্টেড করতে পারবেন এন্ড ফোন থেকে অ্যাপস এর মাধ্যমে যত প্রকার ফাংশনাল কাজগুলো করতে পারবেন। ওভারঅল প্রাইস পয়েন্টের দিক থেকে বিবেচনা করলে যেটা কিনা 1000 টাকায়, মানে আবারও বলি যেটা কিনা 1000 টাকায় আবার কলিং ফিচার থাকছে, সো ব্যাপারটা কিন্তু খুবই ভালো। আর ওই যে বললাম বাজেট ইস্যু, তো বাজেট যদি 1000 টাকা হয় তাহলে এটাই আপনার জন্য ওভারঅল বেস্ট। এন্ড ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এন্ড আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।
বাই বাই।